হ্যালো এভরিওয়ান, অনেক দিন বাদে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে ছিল আমাদের বাবানের মুখে প্রসাদের অনুষ্ঠান। বাবান হলো আমার দাদার ছেলে। আমি গেছিলাম বাপের বাড়িতে। এই যে সকালে দেখছো, এখানে হচ্ছে ডাল পুরি, তার সঙ্গে ছোলার ডাল পকোড়া হয়ে গেছে এখানে, তার সঙ্গে ছিল কফি। এটা ছিল আমাদের সকালে। আর এই যে দাদা বসে গেছে নান্দিমুখ করতে। ও তোমাদের বলা হয়নি, আমাদের বাড়িতে যে মুখে প্রসাদের অনুষ্ঠান হয় সেখানে কিন্তু সব কিছু রিচুয়াল করে করা হয়। যেরকম ধরো, একটা ছেলের বিয়ের আগে যা যা নিয়ম করা হয়, যেরকম গায়ে হলুদ, জল আনা, নান্দিমুখ, এগুলো সমস্ত কিছু করিয়ে তারপরে কিন্তু এই মুখে প্রসাদের রিচুয়াল করা হয়। তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই জানিও। জানো তো, আমাদের বাড়িতে যেহেতু মা কালীর মন্দির রয়েছে, সেই জন্য মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে এখানে যে প্রসাদটা হবে, মানে পায়েস করা হবে, সেই পায়েসটাই দিয়েই কিন্তু আমাদের মেন মুখে প্রসাদের অনুষ্ঠান হয়। পাঁচ তরকারি ভাত এগুলো তো বাহ্যিকভাবে বাইরে দেওয়া হয়, কিন্তু মেন যে অনুষ্ঠান সেটা এই মায়ের মন্দিরেই করা হয়। আর বেশিরভাগ অনুষ্ঠান এই ধরনের আমাদের এই মন্দিরেই করা হয় মায়ের সামনে। আমাদের বাবানের ভালো নাম কেশব। বাবান হলো দাদার ছেলে। তো আমি বাপের বাড়ি গেছিলাম, আগেই বললাম তোমাদের। আর এই যে এখানে সমস্ত রকম রিচুয়াল করা হচ্ছে, তারপরে আমরা টিফিন করে নিয়ে সবাই কিন্তু বেরিয়ে পড়লাম জল আনার জন্য। আমাদের এখানে যে নদী রয়েছে, এই নদীটার নাম হলো চূর্ণী নদী। তোমরা কে কে শুনেছো নামটা অবশ্যই জানিও। এখানে সমস্ত রকম রিচুয়াল যেগুলো করা হয়, মা গঙ্গাকে যেভাবে নেমন্তন্ন করা হয়, এখানে তো আর গঙ্গা নেই, সেই জন্য এই নদীতেই কিন্তু সমস্ত কিছুই করা হয়। মিষ্টি দিয়ে, পান দিয়ে, তেল, সিঁদুর, এগুলো সব কিছু দিয়ে তারপর এখান থেকে জল তুলে সেই জলেই কিন্তু স্নান করানো হবে বাবানকে। তো আমরা এখানে চলে এসেছি। আর কালী পুজোর ভিডিও দেখলে তোমরা দেখবে এই নদীতেই কিন্তু আমাদের মায়ের যে জল নেওয়া হয়েছিল, এই নদী থেকেই নেওয়া হয়েছিল। তারপর এখান থেকে মাটি নিয়ে সেই মাটি দিয়ে কিন্তু ঘটের নিচে দেওয়া হয়। এ ধরনের সমস্ত রিচুয়াল রয়েছে আমাদের। আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। এবার হবে মুখে প্রসাদের অনুষ্ঠান। এখানে আরেকটা কথা তোমাদের বলে দিই, মামার কোলে বসে মুখে প্রসাদের অনুষ্ঠান করা হয়। যেহেতু ওর মামা এখানে নেই, সেই জন্য দাদুর কোলে বসেই কিন্তু অনুষ্ঠানটা করা হচ্ছে। তো এখানে পরপর সবাই কিন্তু এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে। এই যে আমার বর প্রথমে আশীর্বাদ করছে, তার আগে বাবা করেছে, তারপর বড় পিসি, তারপর আমার বর, দিদির বর, সবাই এখানে যারা যারা এসছে সবাই আশীর্বাদ করছে ওকে। আর এই আশীর্বাদ পর্ব মিটে গেলেই এদিকে আমরা চলে যাব খাবার দাবারের ওখানে। কী কী মেনু হয়েছে সেটা তো অবশ্যই বলবো, তার আগে আশীর্বাদ পর্বটা শেষ করে নিই। আর এখানে কিন্তু আমাদের অনুষ্ঠানটা ছিল দুপুরের দিকে, তো সবাই দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছিল। ওদিকে খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে, আমরা এদিকে আশীর্বাদ পর্বটা শেষ করছিলাম। আর ওদিকে সবাই মোটামুটি খেতে বসেই গেছে। যারা আত্মীয় স্বজন যারা ছিল তারাই এখানে আশীর্বাদ পর্বে ছিল, আর বাইরের কয়েকজন ছিল। তো এখানে আশীর্বাদ পর্বটা শেষ হোক, তারপরে তোমাদের নিয়ে যাচ্ছি খাবারের মেনুতে কী কী ছিল সেটা দেখাতে।
এবার খাবারের মেনুতে কী কী ছিল তোমাদের বলে দিই। এই যে এঁচোড় চিংড়ি করা হয়েছে, তার সঙ্গে কাতলা কালিয়া, পাবদা মাছের ঝাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, রাইস, সাদা ভাত, আলুর দম এগুলো ছিল। তার সঙ্গে ছিল চিপস, আইসক্রিম, মিষ্টি, চাটনি, পাঁপড় এগুলো তো থাকবেই, রসগোল্লা এগুলো সবই ছিল মোটামুটি, শুধু মাংসটা বাদে বাদবাকি সবই করা হয়েছিল এই মেনুতে। এদিকে দেখো আমরা খেতেও বসে গেলাম, দুপুরে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল, এটা লাস্ট ব্যাচ বলতে পারো। তো আমরা বাড়ির সবাই খেতে বসে গেছি। তারপরে রাত্রিবেলা আমাদের সন্ধ্যের দিকে বলতে পারো একটু নাচানাচি, তার সঙ্গে চেয়ার খেলা, মিউজিক্যাল চেয়ার যেটা, হাঁড়ি ভাঙা, এই খেলাগুলো ছোটোবেলায় খেলতাম। তো সবাই যখন এক জায়গায় হই এই খেলাগুলো খেলতে কিন্তু বেশ ভালোই লাগে, পুরো একদম সেই নস্টালজিয়ার মতো হয়ে যায়, সবাই বড়রাও বাচ্চাদের মতো খেলাধুলা করে। তো সেটা আমাদের বেশ মজা লাগে। তো এর উদ্যোগটা আমিই নিয়েছিলাম। তো সবার সঙ্গে এই নিয়ে খেলাধুলা হচ্ছিলো। চলো তোমাদের দেখাই আমরা কীরকম এনজয় করলাম।